মাঝে মাঝে খুব ইচ্ছে করে কেউ যদি বুকের ভেতরটাই শক্ত করে জড়িয়ে ধরে বলতো, আমি আছি তো, কাঁদছো কেন? একদম কাঁদবে না, তোমার কান্না আমার একদম সহ্য হয় না। বুকটা ফেটে যায় একটু কথা বলার জন্য, কিন্তু তোমার সময়গুলো এতটাই দামি যে আমার জন্য একটু সময় হয় না তোমার। কিছু কথা বাকি ছিল যার কোনোদিন বলা হবে না। অবহেলাটা মেনে নিতে পারিনি, তাই দূরত্বটাই বেছে নিলাম। সব ইচ্ছে কি আর পূরণ হয়? মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বাঁচতে হয়। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে, যত ভুলে যাবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকেও বেশি কাঁদবে। ভাগ্যের সাথে লড়াইটা আমার অনেক দিনের। ভাগ্য আমাকে জিততে দিচ্ছে না, আর আমি হারতে মোটেই রাজি নই। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কাউকে মিথ্যা বলে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো। এতে হয়তো সে একটু কষ্ট পাবে, কিন্তু কখনো বিশ্বাস হারাবে না। ভালো থেকে আর খারাপ থেকেই মিথ্যে হাসিটা সবসময় মুখে রাখতে ভালোবাসি। সুখ নয়, আমি দুঃখেই খুশি। সুখটা তাকে দিও প্রভু, যাকে আমি নিজের থেকে বেশি ভালোবাসি। হয়তো একটু দেরিতেই বুঝেছি, কিন্তু ভালোভাবে বুঝে গেছি। পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথাও বলে না। কষ্ট তুমিও দাও, আমিও দিই। পার্থক্য একটাই, তুমি কষ্ট দাও ইচ্ছে করে, আর আমি কষ্ট দেই অভিমান করে। যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অপমান আঘাত করলে হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না। যে আজ আমার মধ্যে হাজার দোষ দেখতে পায়, সে একদিন বলেছিল, তুমি যেমনই হও তুমি আমারই। তোমাকে ছেড়ে দেওয়ার সাধ্য আমার নেই, কারণ আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আর তোমাকে ধরে রাখারও কোনো উপায় আমার জানা নেই, কারণ বাস্তবতার কাছে আমি বড়ই অসহায়। মানুষ তোমাকে কতক্ষণ ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের মন রেখে চলতে পারবে। সেদিনের আমি আর আজকের আমির মধ্যে পার্থক্য অনেকটা। সেদিনের আমি কষ্ট পেলেই কেঁদেছি, কিন্তু আজ আমি কষ্ট পেলে হাতের মুঠো শক্ত করে বলি, ইটস ওকে, অল রাইট। একদিন তুমি ঠিক আমার অভাবটা বুঝতে পারবে, কিন্তু সেদিন হয়তো আমি আর থাকবো না। আমার জন্য তোমার কোনো সমস্যা হোক আমি সেটা চাই না, তাই তো দূরে সরিয়ে নিলাম নিজেকে। হাতের নখ বড় হলে নখ কাটতে হয়, আঙ্গুল নয়। তেমনি সম্পর্কের মাঝে ভুল হলে ভুল ভাঙতে হয়, সম্পর্ক নয়। জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো খুব কঠিন। স্বপ্ন আছে অনেক, কিন্তু ক্ষমতা অল্প, কারণ আমি মধ্যবিত্ত।